আজ আমার কাউকে মন্দির মাইনা আমার কথাগুলো একটু শুনুন। শ্রীমন্ত মহাপ্রভু নদিয়া বিহারী সেই গৌরবকে আজকে কাঁদছেন কি হবে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাবা আজ আমার মহাপ্রভু কাঁদছেন হঠাৎ আনন্দে থাকতে থাকতে কেউ যদি কাঁদতে বসে আপনাদের অবাক লাগবে না? অবাক লাগবে তাই জানি এখন এত সুন্দর করে হাসতে হাসতে এলাম, গান করলাম, এক মিনিটে হঠাৎ করে কাঁদতে বসে তোমরা অবাক হবে না? কি হইলে হঠাৎ করে কাঁদতে বসবে? হঠাৎ করে কাঁদতে বসে তাই বাবা মহাপ্রভু কাঁদছে, ভক্তদের মাঝে আছে মহাপ্রভু যখন কাঁদছে ভক্তরা বলছে কি ব্যাপার আমরা যে হরিটা হঠাৎ করে কাঁদছে বাবা অঙ্গনের সেই বিরাট অনেক গোড়া গায় কোনো কোনো ভাগ্যবানই দেখতে পারে না। আমার মহাপ্রভুর ভাব কিন্তু সমাজের বোঝা সম্ভব কি? আমরা সাধারণ মানুষ সাধারণ মনের ভয় বুঝতে পারবো না, যাই হোক তাহলে গৌরের ভাব বুঝতে গেলে আমাদের গৌরীর চর্চা করতে হবে। তাহলে আমাদের মনে প্রশ্ন, আজ গৌরী যখন কাঁদছে বড় বড় গৌরী তবে গেছে গৌরী গেছে গৌরী গেছে আমার কথা শাস্ত্র বলছে গৌরী কে জানে? ঈশ্বর শাস্ত্র বলল রাধা কৃষ্ণ দুই আত্মা একই দেহ ধরি অনন্য ইতিহাস রস আস্বাদন করি সেই দুই মিলে গেলে চৈতন্য প্রসাদ ভাব রস আস্বাদিতে দুই মিলে হলই কোথায়। রাধা কৃষ্ণ দুই আত্মা একই দেহ ধরি অর্থাৎ যিনি ছিলেন ব্রজে গোপাল, যিনি ছিলেন ব্রজে কৃষ্ণ, তিনি হলেন নদিয়ার গোড়া। কি বল? আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ গৌরী, কি বলে জানি তো, কিন্তু একটা জিনিস বিচার করে দেখেছেন, কৃষ্ণই যদি গৌর হয়, ধরুন আমার একটা ডাকনাম আছে কিছু একটা, এবার আমাকে আপনি ডাকনাম দিয়ে ডাকলাম আমি সারা দেবো, ভালো নাম ধরে ডাকলাম আমি সারা দেবো, কি নামটা আলাদা কিন্তু এক রূপে আমাকে দেখতে অন্যরকম আর একটা আমাকে দেখতে অন্যরকম হবে, কি হবে? তাহলে
একটু এই প্রশ্নগুলো জানাবে। এই প্রশ্নগুলো অন্তরে না জানলে আস্বাদন হবে। মনে আপনাদের কোশ্চেন মার্ক আনতে হবে, প্রশ্ন আনতে হবে, জিজ্ঞাসা রাখতে হবে। ও বাবা, আপনার পেটে খিদে থাকবে তবে তো খাবার খেয়ে আপনি আনন্দ পাবেন, কি? আর যদি খিদে না থাকে, আমি যদি ঠুসে ঠুসে খাওয়াই, ভালো লাগবে? হ্যাঁ, তাহলে আপনাদের মধ্যে খিদে রাখতে হবে, তবে কিন্তু নিয়ে যে বলছে বক্তা যা বলবি আপনাদের ভালো লাগবে। আর যদি জানা ইচ্ছে না থাকে, কি হবে এগুলো সব, কি না? যে আমাকে সৃষ্টিকর্তার আসনে বসালো, যার আগে থেকে আমি জন্ম নিলাম, আমি কিন্তু তাকে পরীক্ষা করতে গেলাম। আজ সৃষ্টিকর্তার